Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. স্নানযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী খাটচি পূজার। ত্রিপুরা খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দিরে ভক্তের ঢল। ধর্মীয় ভাবগাম্ভীর্য, বৈদিক মন্ত্র উচ্চারণ এবং ঐতিহ্যবাহী স্নানযাত্রার মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুরাতন আগরতলার খয়েরপুরে শুরু হলো ত্রিপুরার প্রাচীন এবং ঐতিহ্যবাহী 7 দিনব্যাপী খাটচি পূজা এবং মেলা। শতাব্দী প্রাচীন এই উৎসবকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে এখন উৎসবের আমেজ। ধর্মীয় রীতি মেনে অধিবাস এবং আওড়া নদীতে দেবতাদের পবিত্র স্নান পর্ব সাঙ্গ হওয়ার পর বুধবার সকাল থেকে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ত্রিপুরার রাজ ঐতিহ্য এবং লোকবিশ্বাস অনুযায়ী মূল পূজার আগে সোমবার জারি পূজা এবং মঙ্গলবার অধিবাস সম্পন্ন হয়। আজ নির্ধারিত পূর্ণ লগ্নে রাজপুরোহিত বা চন্তাইদের উপস্থিতিতে চতুর্দশ দেবতার বিগ্রহকে পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্নান করানো হয়। স্নানযাত্রা সম্পন্ন হওয়ার পরে দেবতাদের শোভাযাত্রা সহকারে পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে এনে রাজকীয় মর্যাদার সিংহাসনে অধিষ্ঠিত করা হয়। 24 ঘন্টার স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য জরুরি সুযোগ সুবিধা নিশ্চিত করছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন বা খয়েরপুর মেলা কমিটি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আমার নাম শরদিন্দু চক্রবর্তী, মন্দিরে চণ্ডী পাঠক। আমার সাথে মহারাজ দুর্গামানিক চন্তাই, এখানে আমরা দুজনে মিলে এখানে পূজা করি। এখানে পূজার বিশেষত হচ্ছে খাচ্চি পূজাকে কেন্দ্র করে। খাচ্চি পূজা দেশবাসীর মঙ্গলের জন্য, আমাদের আগাম বার্তা মঙ্গলবাসীর জন্য মঙ্গল হয়, তার জন্য আমরা এই পূজাটা আমরা করি। আমাদের জেলা শাসক ডিএম সাহেব এবং আমাদের মেলা কমিটির চেয়ারম্যান যে রতন চক্রবর্তী অনেক আমাদের সাহায্য করেছে মেলা সুন্দরভাবে করার জন্য। আপনাদের জাতিকে বলছি যে আপনারাও আমাদের সাহায্য যদি করেন তাহলে মেলাটা খুব সুন্দর হবে। কালকে সন্ধ্যার সময় মায়ের স্নান যাত্রা গেছে 6টা 15 মিনিটে। আজকে সকাল প্রাত 6টা 15 মিনিট থেকে স্নান যাত্রা শুরু হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে 7টা 8-এর মধ্যে আমরা স্নান যাত্রা শেষ করে আমাদের খাচ্চি পূজা আরম্ভ এবং সূচনা হবে। সেখানে পাশাপাশি এখানে যেমন রাষ্ট্রীয় স্যালুট দেওয়া হয়েছে রাজাকে, রাজ্যবাসীর মঙ্গলের জন্য যে রাজার নামে যে পূজা করা হয় সে রাষ্ট্রীয় স্যালুট আমাদের মহারাজ চন্তাই পায়। বছরের পর বছর এই মেলাটা চলে আসছে দেশের মঙ্গলের জন্য এবং আমরা আশা করি সমস্ত দেশবাসীর লোক এখানে আসে এবং সুন্দরভাবে আনন্দ করবে এবং আনন্দ করার জন্য আমাদের নিজেরও উপকৃত বা ভালোভাবে থাকতে হবে এবং পূজাটা যেমন সুন্দরভাবে হয় আপনাদের কাছে আমি আহ্বান করছি। নমস্কার। কত দিনের হয় এই পুজোটা? মূলত 7 দিন ব্যাপী হয়। 7 দিন পরে আবার শিফটিং, যে মন্দিরে মা গর্ভগৃহ থাকে বাকি 11 জন 3 জন দেবতার পূজা হয়, হর উমা হরি, দ্যাট মিনস মহাদেব গৌরী নারায়ণ। বাকি 11 জন দেবতা গর্ভগৃহ থাকে, তারা 7 দিন পূজা পায় না, তারা 12 মাস পূজা পায় না। 7 দিনের জন্য তারা বের হইব এবং আজকে 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত মেলা। 29 তারিখ মেলা শেষ করে পাঠতোলা হয়ে মা আবার গর্ভগৃহে চলে যাবে। এখানে 14টা দেবতার পূজা করা হয়, 14 জন দেবতার পূজা করা হয়। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.